ব্যতিক্রম, সময়টা অতীব সংকীর্ণতা, 9টার উপরে বাজে। এখন যদি আমি বন্দনার দিকে এদিক ওদিক যাই তাহলে বেশি সময়টা নষ্ট হয়ে যাবে। এজন্য মূল দুটো কথা আলোকে আজকে আলোচনা যদি গৌরহরি করান তাহলে হবে। এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন ত্রিজগতের সর্বমায়াত্মী ব্যক্তি, যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে রহিত হয়ে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন। এই মায়া বন্ধনটাকে কর্তন করার একটাই অস্ত্র হচ্ছে, সেটা হচ্ছে ভাগবতীয় কথা শ্রবণ। এটা একেবারে প্রত্যক্ষ প্রমাণ, পরাক্ষ নয়, প্রত্যক্ষ। একটা পরাক্ষ আর একটা প্রত্যক্ষ। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছেন আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। ইনি শুধু মাতৃগর্ভে বসে এই ভাগবতীয় কথা পিতৃদেবের কর্ণ হইতে আস্বাদন করে মায়াটা মুক্ত হয়ে বিশ্বজগতে প্রকাশ পাওয়া মাত্র হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আজকে যেহেতু পিতার মহাপ্রায়ণ উপলক্ষে পুত্রের আয়োজন, তদ উপলক্ষে পিতা পুত্রের সম্বন্ধটা কেমন হওয়া উচিত এবং সনাতন ধর্মে কেন পুত্রের প্রয়োজন, আর পুত্র রূপে জন্মগ্রহণ করলে পিতা মাতাকে মুক্তি দেওয়া কখনো যায় না। পুত্ররূপে প্রতিটা পিতামাতার বাসনা, 7টা কন্যা হলেও একটা পুত্রের বাসনা সবার হৃদয়ে থাকে, তাই তো বাবা? থাকে কি না? যে আমাকে ভগবান আমাকে একটা পুত্র দাও। সাধু মশাই এমন সময় এসে বসেছে, সাধুদের মুখ না দেখলে কিন্তু হরি কথায় আনন্দ হয় না। ভগবানকে জীবনে দেখতে পারবো কিনা তা আমার ভাগ্যে জানা নেই, কিন্তু সাধু তো দেখতে পাবো। এই সাধু দর্শন থেকে বঞ্চিত হলে জীবনে ভজন নষ্ট হয়ে যাবে। আগে প্রথম হচ্ছে ভগবানের চেয়েও যেন সাধু দর্শনে, ভক্ত দর্শনের পিপাসাটা প্রত্যেকটা হৃদয়ে যেন জাগ্রত হয়। ছোট ছোট কথার মধ্য দিয়ে আজকে একদিনের আলোচনায় বৃহত্তম কোনো কথা বোঝানো যায় না। তথাপিও কথায় প্রবেশ করার আগে আসুন আজকে একটু রাধামাধব কীর্তন করে আমরা মূল কথার ভিত্তিতে প্রবেশ করি। তাই প্রথম জনকে স্মরণ করলাম, দ্বিতীয় যাকে স্মরণ না করলে হরি কথায় প্রবেশ করা যায় না, তিনি আর কেহ নয়। তিনি কে গো? যেমনি বক্তা তেমনি শ্রোতা। সর্বপ্রথম বক্তা হিসাবে নরলোকের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ, আর শ্রোতা ছিলেন এই বক্তার চেয়েও ভাগ্যবান। বক্তা মাতৃগর্ভ থেকে মায়াতে গিয়ে, আর শ্রোতা হচ্ছে মাতৃগর্ভে বসে ভগবানের রূপ দর্শনকারী। রাধে রাধে। এটা একমাত্র আমার ভাগবত সিদ্ধান্ত দিয়েছে, অন্য কোনো গ্রন্থে কিন্তু এত বড় কথা বলেনি। কি বাবা বলেছে? ভাগবতে সাক্ষ্য দিয়েছি যে মাতৃগর্ভে বসে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন। তিনি কে গো? তিনি আর কেহ নাই, পাণ্ডুকুলদ ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। তাই আসুন আজকে ভাগবতীয় আরো ভিতরে প্রবেশ করার আগে আমরা রাধা মাধব কীর্তনটা করে নিই। সকলে আজকে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছি, যে যেখানে যে অবস্থায় আছি, ভগবান যাদের দুখানে হাত দিয়েছে এই করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করব। আর পদম যাদের দিয়েছে মনের দুয়ারটা খুলে দিয়ে আজ আমরা প্রাণ ভরে একটু রাধা মাধবকে ডেকে নেব, যেন কেন মুখ বন্ধ না থাকে। রাধে রাধে। আসুন সবাই একটু রাধা মাধব কীর্তন করে নিই।
সকলে হাত বন্ধ করে রাখলে আজকে বসবো। যারা হাত বন্ধ করে রাখবে আর মুখ বন্ধ করে রাখবে, দুজনে দুটো দোষ আছে। যারা সবচেয়ে অলস তারা হাত বন্ধ করে রাখে, মানে ওরা জীবনে কোনো কাজ করে খেতে চায় না। আর যারা হরিনাম সংকীর্তন করে না, এদের আর একটা দোষ আছে। বলেন তো কারা? দেখবেন লোক সমাজে কথা বলতে চায় না, মুখ ঢেকে কথা বলে। বলেন তো কারা? যাদের মুখে দুর্গন্ধ, দাঁত মাজে না যারা। আজকে হরি কথায় যারা হরি নাম করবে না, ওই লোকের মুখে খুব গন্ধ হয়েছে না, হরি নাম করে না। আজকে আমি এখান থেকে সবগুলোকে দেখো, কাদের মুখ লড়ে আর লড়ে না। রাধে রাধে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে রাধে
রাধে দুটি বাহু তুলে রাধে 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 দুটি বাহু তুলে রাধে 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 परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्त वृंद की जय निताई गौर हरि बोल। দাদা যেভাবে যে এখানে আছে সব থাকবে, আর কোথাও হাত দেওয়ার দরকার নেই। जय श्री राधे। जय निताई जय गौर हरि। এই গ্রামটার নাম কি? অনুসিয়া। আচ্ছা আচ্ছা। জয় শ্রী রাধে। আজকে যেখানে আমরা কথাগুলো একটু ভালো করে আমাদের অনুভূতির জগতে নিতে হবে। রাধে রাধে এদিকে মন করতে হবে, কারো দিকে নয়, এদিকে তাকাতে হবে। আমি সর্বপ্রথম বলেছি যে ওখানে রাখা হোক বাবা, ওখানে রাখা হোক, ওখানে রাখা হয়েছে ভগবানের সেবা। আজকের কথাটা ছিল আমার সনাতন ধর্মের ভগবান কত বড় দয়াল এবং কত বড় মাহাত্ম, যে ভগবান নিজে ছোট হয়েও তার ভক্তকে বড় করতে পারে, পারে কি না? হ্যাঁ, এটা কি ভগবানের দয়া না আমার কোনো কৃতিত্ব? কোনটা? কোনটা? ভগবানের কৃপা, ভগবানের দয়া। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে অযাচিত ভাবে দান করা। তাহলে আমি কৃপা বলবো কি করে? আমি তো কিছু করিনি। আমি জীবনে এমন কোন কর্মটা করেছি যে ভগবানের প্রতি আমি নিজে ভগবানের প্রতি সেই দাবি করতে পারি যে ভগবান তুমি, আমি তোমার জন্য এটা করেছি, তুমি আমার জন্য কিছু করো। এই কর্মটা জীবনে কবে, কোন দিন, কোথায় বসে করেছি? বিবেকের কাছে একটিবার প্রশ্ন তুলে দেখুন তো। এজন্য বলা যাবে না তার কৃপা না। কৃপা মানে করে পাওয়া। যদি তুমি কিছু করো তবে কিছু পাবে। যদি তুমি ভগবানের জন্য কোনোদিন কিছু না করে থাকো তাহলে ভগবানের কৃপা কেমন করে পাবে গো? পৃথিবীতে তুমি একটিবার কি জীবনে ভেবে দেখেছো মন, তুমি কত বড় অকৃতজ্ঞ? হে মন, তুমি কত বড় অকৃতজ্ঞ। তার দেওয়া জিনিসটাও তাকে দিতে তুমি চাও না, অভ্যাসস্থ নয়। পৃথিবীর এমন কিছু নেই তোমার। পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া জিনিস, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি, মহাপরিচালক যিনি, মহা অধীশ্বর যিনি, মহানিয়ন্তা যিনি, সেই নিয়ন্তার সমস্ত পৃথিবীর সৃষ্টি যার, তার সৃষ্টির জিনিসই তাকে দিতে আমরা অভ্যাসস্থ নই। তাহলে
তেনার কৃপা কি করে পাবো? তার বস্তুই তাকে দিচ্ছি না। বাবা বাজার থেকে খাবার এনে ছেলের হাতে তুলে দিল। বাবা এনে দিল খাবারটা, কিন্তু সেই খাবারটা বাবা যখন হাত পাচ্ছে, যে ছেলে স্বার্থান্বেষী, বাবার হাতটাকে যে ছেলে খালি হাতে ফিরিয়ে দেয়, ওই বাবার বুঝতে আর বাকি থাকে না যে এখনই এই ছেলে আমার দেওয়া বস্তু আমাকে ফিরিয়ে দিচ্ছে না, এর কাছে কোনো মূল্যবান সম্পদ দিলে আমাকে ফেরত দেবে কিনা। রাধে রাধে। তদ্রূপ আমার ভগবান আপনাকে মহামূল্যবান সম্পদ দেবে কি করে? কৃপা তো মহামূল্যবান সম্পদ, কৃপা মানে মহামূল্যবান সম্পদ। তা আপনাকে দিবে কি করে গো? আপনি তার দেওয়া অবস্থায় তো তাকে ফিরিয়ে দিতে শিখেননি। কি করে? এই তুলসী বৃক্ষটা কার বাবা? কার? কথা বলতে হবে, আমি কিন্তু একটু কথা বলিয়েছি। তুলসী বৃক্ষটা কার? এই পুষ্প বৃক্ষটা কার? জল কার? ফল কার? তাহলে কিছুই তো আমার নয়। আচ্ছা বলুন তো, এই বিশ্ব জগতে আমি কার? এই বিশ্ব জগতে আমি কার? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি? আমি কার? কেন হেন এত তাপত্রয়? কে আমি? আমি কার? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি গৌর হরির হয়ে থাকে কিংবা ভগবান কৃষ্ণের হয়ে থাকে, তাহলে আমিও তো তার। তা আমি যদি তার হয়ে থাকি, তারই ফুল, তারই ফল, তারই পত্র, তারই জল। কিন্তু একটিবার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, কোনদিন জীবনে দুটো তুলসী পত্র, দুটো পুষ্প ফলের কথা বাদ দিয়ে দিলাম, দুটো পত্র আর দুটো পুষ্প কি ভগবানের চরণে নিবেদন করে দিয়ে কোনদিন বলতে পেরেছি, গোবিন্দ হে আজ হতে আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম, আজ হতে আমি তোমার হলাম? গোবিন্দ তো যতদিন পর্যন্ত নিজেকে গোবিন্দের চরণে সমর্পিত না করা যায়, ততদিন পর্যন্ত তার কৃপা পাওয়া যায় না। তার কৃপা পেতে হলে সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো সে পাত্রে কখনো অর্পণ হয় না। তাহলে আগে কি? সমর্পণ। সমর্পিত চিত্ত না হলে অনর্পিত ধন কখনো পাওয়া যায় না। এই সমর্পিত চিত্তটাকে জীবনের পথে কোন দিন কোথায় বসে করেছি, আমার দ্বারা কি হয়েছে কিনা, এটাই একটু তাৎপর্য বিষয়। কিন্তু এদিকে আমাদের কখনো আলোকপাত নেই। এখন বর্তমান ট্র্যাডিশন ভাবে চলছি, কিন্তু চিত্তটাকে সমর্পণ করছি না। কলির যুগনায়ক পাবন অবতারী শ্রীমান গৌর হরি যে বিষয় বস্তুটা নিয়ে কলির যুগের করকমলে দিবার নিমিত্তে উদয় হলেন, আজকে সম্ভবত আমার সাথে ফোনে কি বাবা কথা বলেছিলেন? আমার সাথে কোন বাবা কথা বলেছিলেন? ইস্কনের এক ভদ্রলোক, ডাক্তার নাকি? আসছেন কি সে ভদ্রলোক? ইস্কনের এক বাবা কথা বলেছেন, তিনি কি আসছেন? আসেননি হয়তো, সম্ভবত বলেছিলেন যেতে পারি, কিংবা হয়তো আসেননি, আমার দুর্ভাগ্য। ফোনে কথা বলেছিলেন, থাকলে হয়তো কথাটা একটু চেষ্টা করতাম। আজকে সেই শ্রীমান মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি কলির যুগে নয়, চারি যুগের শ্রেষ্ঠ অবতার সনাতন ধর্মের মধ্যে।
চারি যুগের মধ্যে শ্রেষ্ঠ অবতার। যতবার ভগবান পৃথিবীতে এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছেন গৌর হরি। আমি বলছি না, এটা মহাজন বলছি। চারি যুগ সার গুড়া অবতার, জয় নিতাই গৌর হরি বল। চারি যুগের মধ্যে সার মানে কি? শ্রেষ্ঠ, তাই তো বাবা? সার মানে কি? শ্রেষ্ঠ। তাহলে চারি যুগের শ্রেষ্ঠ অবতার। আমাদের অবতার কতজন? কতজন? চতুর্বিংশ অবতার, 24 জন অবতার। 24 অবতারের মধ্যে গৌণ আর মোক্ষ আছে। একটা কথার দুটো তাৎপর্য আছে, একটা গৌণ আর একটা মোক্ষ। ভগবান 24 অবতারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। আজকে সুধীজন সজ্জন যারা জ্ঞানবান সুধী সমাজ আজকে বসে আছে, নরনারীগণ, দেখবেন স্পষ্টভাবে যদি কেউ সীমাবদ্ধতার মধ্যে যদি বলেন এই 24 জন অবতারই হবে আর সনাতন ধর্মে কোনো অবতার হবে না, 25 জনই হবে, তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে। গীতায় বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মচ্ছে গ্লানি, তাহলে গীতাকে অস্বীকার করা হয়ে যাবে না? ভগবান তার প্রয়োজনে বহুবার আসতে যাইতে পারে। এক সত্য যুগে অনেক অবতার আছে, 10 অবতারের মধ্যে বেশিরভাগই সত্য যুগে। রাধে রাধে। এই যে যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে। তাহলে বহুবিধ অবতার হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে গৌণ অবতার। মুখ্য অবতার 4 জন। সত্য যুগে ছিলেন হরি, যাকে নারায়ণ নামটি ধরি। নারায়ণের অপর নামে হরি বলা হয়, এহাতে কোনো নাহি সংশয়। পিতায় রাম ধনুকধারী, দাপরিতে কৃষ্ণ বংশীধারী, আর কলিতে আমার শ্রীমান গৌর হরি। রাধে। এই 4 জন হচ্ছে গৌণ অবতার। মোক্ষ হচ্ছে বিষ্ণু, মোক্ষ অবতার। আর যত অবতার আছে সব হচ্ছে কি? গৌণ, মোক্ষ নয়। যতই অবতার আছে ক্ষণ কালের জন্য এসেছে। পৃথিবীর ভূভারও হরণ করবার নিমিত্তে নয়, পৃথিবীকে শাসন করবার নিমিত্তে নয়, ক্ষণ সময়ের জন্য ভগবান বারংবার শক্তি প্রয়োগ করে তার নিজ মায়া শক্তির দ্বারা নিজের দেহটাকে তৈরি করে ক্ষণ সময়ের জন্য তার ভক্তকে রক্ষা করবার, না হয় পৃথিবীকে রক্ষা করবার, এজন্য বারংবার তিনি এসেছে তার কার্য সাধিবারে। নৃসিংহ অবতার অন্য কারোর জন্য নয়, প্রহ্লাদকে এবং হিরণ্যকশ্যপের জন্য। জয় শ্রী রাধে রাধে। প্রহ্লাদকে রক্ষা করার জন্য, প্রহ্লাদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এসেছিলেন। প্রহ্লাদকে রক্ষা করার জন্য নয়, প্রহ্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভগবান নৃসিংহদেব। এই জন্য আমাদের সনাতন ধর্মের যত অবতার আছে, 10 অবতার বলেন, 24 অবতার বলেন, এই 24 অবতারের মধ্যে 20 জন অবতারই হচ্ছে গৌণ, আর 4 জন হচ্ছে মোক্ষ। এই 4 জনের মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌর হরি। কে? রাধে রাধে। কে গো? শ্রীমান। ভালো করে বুঝতে হবে কিন্তু। আজকের যে কথাটা যেখানে আলোচ্য বিষয়টা ভগবান গৌরহরি কৃপা করে দিচ্ছেন, এটা কিন্তু অন্য জায়গায় আলোচনা করতে চাই না। তবু আজকে যেন আপনাদের বদন দর্শন করে কেন গৌরহরি যেন বলাচ্ছেন, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে, এখানে আমাদের সনাতন ধর্মের মধ্যে ছেলে মেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গৌরকে না চিনে, গৌরের তত্ত্বটাকে না জেনে, গৌর যে ভগবান সাক্ষাৎ এই তত্ত্বটাকে যাদের হৃদয়ে ধারণ করতে পারছে না, তারা এই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার গৌরকে একবার যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, গৌরকে একবার যদি কেউ চিনে নিতে পারে, গৌরকে একবার যদি কেউ মেনে নিতে পারে, তার আর কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।
যুগ ধর্ম প্রবর্তনম, যুগ ধর্ম প্রবর্তন করিবার নিমিত্তে শ্রীমান গৌর হরি ভগবানত্ব পরিত্যাগ করে একমাত্র নিজে ভগবানত্ব লুকাইয়ে রেখে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক তিনি আজ শব্দবেশ ধারণ করেছে। যে রূপে গৌরকে দেখছেন না, ওটা কিন্তু গৌরের আসল রূপ নয়। ও মা, ও বাবা, গৌরকে যে শান্ত মূরতিখানা দর্শন করা হচ্ছে, ভিখারির বেশে যে গৌর দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু আমার গৌরের প্রকৃত রূপ নয়। ওটা হচ্ছে একমাত্র আমার গৌরের সাজা রূপ সেজেছে। কেন সেজেছে জানে? যদি কারো রাজা যদি কোনো গরিবের সাথে বন্ধুত্ব করতে হয়, রাজা ওই রাজ সিংহাসনে থাকলে যেমন গরিবের মনের কথা বুঝতে পারবে না, এজন্য ভগবান হয়েও ভগবানত্ব লুকিয়ে রেখে ভগবান আজ নিজেই কাঙাল হয়ে ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে অবনীতে নিজেই আপনি নেমে এসেছে। কেন এসেছে? যার জীবনে কোনো দুঃখ ঘটেনি, সে কোনোদিন দুঃখীর ব্যথা বুঝতে পারে না। যার কোনোদিন অভাব হয়নি, সে কোনোদিন অভাবীর ব্যথা জানে না। তাই আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের ব্যথা বুঝবার নিমিত্তে, প্রতিটা জীবের অন্তরের কষ্টটাকে ভাগ করে নেবার নিমিত্তে, যন্ত্রণাটাকে নিজে ধারণ করবার নিমিত্তে যে যন্ত্রণা জগৎ জীবকে দেব না। জগৎজি, ও জগৎজি, তোদের প্রতিটা হৃদয়ে যে যন্ত্রণা আছে না, এই যন্ত্রণাটাকে কি করে নিরসন করা যায়, প্রতিটা জীবের হৃদয়ের সমস্ত দুঃখ কিভাবে দূর করা যায়, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকারকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায়। ও জগৎজি, তোমাদের দুঃখটাকে দূর করতে চাও? বাবা, ওমা, এই জগতে বলুন তো, এখানে একটা ব্যক্তি হাত তুলে তাকিয়ে আমাকে দেখাতে পারবেন যে আমার জীবনে কোনো দুঃখ নেই? একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবে? প্রতিটা জীবের হৃদয়ে দুঃখ আছে, কিন্তু সেই দুঃখটাকে হরণ করবার নিমিত্তে, ওই দুঃখের ভাগটাকে নিজে ধারণ করবার নিমিত্তে অন্য কোনো অবতারে নয়, একমাত্র কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি জগৎ জীবের নয়নের জলের দাম দিবার নিমিত্তে, জগৎ জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে ছাড়িয়া গোলক আসিয়া ভুল মুড়িয়া চাচর কেশ হয়ে কাঙালের বেশ, যে নিজে দিন ভিখারির বেশ ধারণ করে জগৎ জীবের কাছে এসে বলিতে লাগলেন, জগৎ জীব, হে জগৎ জীব, যদি একটু শান্তি পেতে চাও, যদি তোমাদের দুঃখ দূর করিতে চাও, হে জগৎ জীব,
পথিক যেমন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে গেলে একটা বট বৃক্ষের ছায়ার নিচে গিয়ে যেমন নিজের দেহটাকে শীতল করতে চায়, যদি জগতে জীব তোমাদের চিত্তটাকে যদি শান্ত করতে চাও, তোমাদের দুরন্ত চিত্ত অশান্ত চিত্তকে যদি প্রশান্ত করতে চাও, তাহলে বদনে ভরে একবার হরি নাম করো। তোমার এই অশান্ত চিত্তটাকে প্রশান্ত করতে হলে, তোমার দুঃখটাকে দূর করতে হলে, জগৎজীব বললেন, প্রভু কেমন করে নাম করতে হয় তা তো আমরা জানি না। চৈতন্য চরিতামৃতকারে বললেন, 10-5 মিলি সবে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, আপনি শ্রী সতীর নন্দন দেখাইয়া দিল, উচ্চ কণ্ঠে ভক্তগণে একবার হরি হরি বলো। ভক্তের গলা ধরে কান্দে আমার শ্রী সচির নন্দ, কৃষ্ণ বলে নয়ন বাড়ি ঝরায় সর্বক্ষণ, এমন দয়ার ঠাকুর কোথা গেলে পাই, ত্রিভুবনে এমন দয়াল আমরা খুঁজিয়া না পাই, খুঁজিয়া না পাই আমরা খুঁজে না পাই। সত্য পিতা তারপরে এই 3 যুগে না হয়, এই কলির যুগের ভাগ্যাকাশে আমার চৈতন্য উদয়, হেন চৈতন্য না ভজিয়া জীব জন্ম দুঃখে যায়, হরি বল বলিলে তাহার সর্বমঙ্গল হয়। চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তবাদ, আপনি সচিরি নন্দন শ্রী সচিরি নন্দন দিশা দেখাইয়া হরিনাম করে প্রভু করতালি দিয়া। তাহলে সেই কলির পাবন অবতারী গৌরহরি প্রতিটা নরনারীকে কি শিখালেন, কি শিক্ষা দিয়েছেন? হরিনাম করতে বলেছে কিনা? রাধে রাধে কি বলেছে বাবা? হরিনাম করতে বলেছে। এই কলির যুগের জন্য মহাপ্রভু কোনো যজ্ঞের কথা বলেনি, কোনো পাঠা বলি দেওয়ার কথা বলেনি, কোনো পূজা পার্বণের কথা বলেনি। এই কলির পাবন অবতারী একমাত্র শ্রীমানে গৌর হরি একটাই সিদ্ধান্ত দিয়েছে, হরিনাম করার জন্য। রাগ করবেন না, পূজা পার্বণ কিন্তু এই কলির যুগের ধর্ম নয়, যাগযজ্ঞ কিন্তু কলির যুগের ধর্ম নয়। কলির যুগের ধর্মটা কি এটা 95% জন লোক জানে না। এই বাজা কম, রাগ করবেন না তো কথা বললে নাকি? রাধে রাধে কথা বলবো, এখানে একটু আলোচনা করবো। আমাদের কলির যুগের ধর্ম কি? যুগ ধর্ম আলাদা, সনাতন ধর্ম আলাদা। সনাতন ধর্মের 4টা যুগ, তাহলে কলির যুগের যুগ ধর্ম কি? এইটা যে যুগ ধর্ম, এটার নাম কি? যুগ কি? কলির যুগ। কিন্তু কলি আলাদা, যুগ আলাদা। যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ।
কলি হচ্ছে ব্যক্তি বিশেষ, আর যুগ হচ্ছে সময় বিশেষ। ভালো করে পয়েন্টগুলো ধরতে হবে। এই যে যুব সমাজ, যুবক ছেলেরা আমি দেখছি ছোট ছোট বাবারা আমার দাঁড়িয়ে আছে, তোমাদের খুব ধন্যবাদ, এত কষ্ট করে তোমরা দাঁড়িয়ে আছো বাবা হরি কথা শুনবার জন্য। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমাদের কমলমতি ব্রেনগুলা এই যে বহির অপশক্তিতে ব্রেন ওয়াশ করবার জন্য, যে সনাতন ধর্মে কিছু নেই, সনাতন ধর্ম কোনো ফালতু ধর্ম, এই যে যেগুলো বলে না, এইগুলোর জন্য আমার কাছে পাঠিয়ে দেবে। এজন্য আমি আছি, মা ভয়, কোনো ভয় নেই। এজন্য তোমাদের ব্রেনগুলো যাতে ওয়াশ না করতে পারে, এজন্য সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে অবগত হতে হবে। আসলে তো ওদের দোষ না, দোষ আমাদেরও আছে। আমাদের ছেলেদের তো সনাতন ধর্মের তত্ত্বটা কি এটা অবলোকন করাই না। আমাদের সনাতন ধর্মের ছেলেকে দীক্ষা নিতে হলে মা বাবার অনুমতি নিতে হয়, অনুমতি না নিলে দীক্ষা হয় না। কিন্তু পরের মেয়ের সাথে সম্পর্ক করতে মা বাবার অনুমতির দরকার হয় না, এটার দরকার হয় না। কিন্তু ভালো কাজে অনুমতি ছাড়া হবে না। এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি? কারণ তুই দীক্ষা নিয়েছিস, তুই কি মা বাবার অনুমতি নিয়েছিস? হ্যাঁ, অনুমতি ছাড়া দীক্ষা নিলে। কিন্তু একবারও বলে না তুই যে অকাম করছিস সেইটার জন্য কি মা বাবার অনুমতি নিয়েছিস? বলুন, এই অকামের জন্য কি অনুমতি নেয়? নেয় না। যত ভালো কাজ তা করতে হলে কত বাধা। এই জন্য বলছে মহন্ত, বলছে কি শত বাধা প্রতিটি ঘাটে, এই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে। প্রত্যেকটা বাধাকে অতিক্রম করতে হবে, কোনো বাধাকে ভয় পেয়ে বসে থাকা যাবে না। তাহলে সেই বাধাগুলো কি? বাধা হচ্ছে আমাদের নিজেদের কিছু বাধা আছে। সেই বাধাগুলো কি? হরিভজনের বাধা কি? আমার অলসতা। রাধে রাধে। হরিভজনের কিছু বাধা আছে। একটা প্রথম জীবনের বাধা হচ্ছে কি জানেন? অলসতা। দ্বিতীয় বাধা হচ্ছে লালসা। তৃতীয় বাধা হচ্ছে নিদ্রা। চতুর্থ বাধা হচ্ছে ভয়। পঞ্চম বাধা হচ্ছে নারীতে আসক্তি হওয়া, যার সম্পূর্ণই হবে ক্ষয়। এই পাঁচটা বাধাকে অতিক্রম না করতে পারলে কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। তন্ত্রমন্ত্র পরে আজকে যুগ ধর্মের উপর দুটো কথা বলবো। এই যুগ ধর্মের কথা বললে অনেকে রাগ হবে না, আমি জানি। আমাকে অনেকে চোখ পেতে দেখতে পারছে না, দেখলেও আমাকে একটু শত্রু শত্রু মনে হয়। কিন্তু যতই মনে হোক, ছাড়াছাড়ি নেই। যে কয়দিন গৌরহরি দেহে প্রাণ রাখে, সত্যর উপর লড়াই করে মৃত্যুবরণ হয়ে যাবে, তো সত্যটাকে প্রকাশ করে যাব। তাহলে এই কলির যুগের ধর্ম কিন্তু যাগযজ্ঞ। আপনাদের এই পার্শ্ববর্তীতে আমার খেপা পাগল গণেশের ভজনস্থলী, তাই তো না? আপনাদের এখানে নয়? এই জায়গাটা যেন আমি কোথায়, এই রোড দিয়ে আমি ঢুকেছিলাম একটু সামনে, বোধ হয় পার্কোনায় ভট্টের বাগান। এই ভট্টের বাগানে আমি আজ থেকে 1 বছর না 2 বছর আগে এসেছিলাম। হ্যাঁ, 2 বছর আগে এসে এই আমার পাগলগুলো আমাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এই 2 বছর আগে নিয়ে এসেছিল। এই আমি যখন বট গাছের কাছে একটু প্রণাম করতে গেছি, দেখি এইরকম একটা পাঠার মাথা। আমি দেখি তাড়াতাড়ি সরে গেছি, যে আজই পারবো না, এই কাজ হয় এই ভট্টের বাগান। এই ভট্টের বাগান এই কাজ হয় তো গন্ধে তো ঠিক কাজ হয় না, তাড়াতাড়ি সরে গেলাম, দেখতে পারলাম না। তা আমি বুঝলাম না, তাই ওখানে কোনো সেবাই তো পেলাম না। একজন বাবাকে দেখলাম, সে ভেললেও না, কথাও জিজ্ঞাসা করতে পারলাম না, জানলাম না তত্ত্ব। তথাপি শুনছি খেপা পাগল গণেশ পাগল মহামানব, উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি এখানে সিদ্ধপীঠ, আবার ওখানে বিন্দু গোসাই সিদ্ধপীঠ নাকি, আরো কোন এক মহাপুরুষও এখানে সাধনা করেছিলেন। ওনার নামটা আমি ভুলে গেছি। বিচরণ পাগল, তাই না? বিচরণ পাগল ওখানে ভজনস্থলী। এত বড় একটা সিদ্ধ জায়গা, তা আমি দণ্ডবোধ করে, দূরতে দণ্ডবোধ করে চলে গেলাম। ওখান দিয়ে চলে গেছি, যাওয়ার পরে আমার মনে মনে আমি সিদ্ধান্ত আজ পর্যন্ত পাইনি। কলির যুগ ধর্ম হচ্ছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে আপনাদের কাছে আমার সিদ্ধান্ত, যে বাড়িতে উপনীত হয়েছি এই বাবা অশোক কর্মকার। এই অশোক কর্মকার যদি পথে আমার সাথে দেখা হয়, যদি আমি জিজ্ঞাসা করি অশোক কর্মকারের বাড়ি যাব, কোন দিকে যাব, তো অশোক কর্মকার আমাকে দেখালো ওই দিক দিয়ে এসে এদিকে চলে আসুন। এখন এনার কথা মানব না, ওই যে টর্কিতে
শিকারপুর থেকে ওই যে আমার বিপ্লব আসছে, ওর কথা মানবো। বিপ্লব বললো না বাবা এই দিক দিয়ে চলে যান, একেবারে প্রধানমন্ত্রীর বাবার বাড়ি ওইখান থেকে ঘুরে আসেন। এখন কোনটা সঠিক? অশোক কর্মকারের কথা সঠিক হবে না বিপ্লবের কথা সঠিক হবে? কোনটা জোরে বলতে হবে। তাহলে অশোক কর্মকারটা সঠিক হবে কেন? ওনার নিজের বাড়ি, তাই তো? কথাগুলো কিন্তু বুঝবেন। এখন হ্যাঁ বলতেছেন, পরে যেন আবার বলেন না তাহলে তাহলে ওটা না ওটা না। কারণ আমরা জীবকুল, আমাদের স্বার্থে যখন বেঘাত ঘটে, বাস্তবটাকে স্বার্থে বেঘাত ঘটলে বাবারও সুধীর ভাই বলে। আজকাল আমরা এই ধরনের ছেলে, কারণ ছেলের স্বার্থে যদি বেঘাত ঘটে তাহলে বাবাকেও চেনে না, বাবাকে অস্বীকার করতে ভুল করে না। তা কি নাকি মিথ্যা বলুন? কলিহত জীব নিজের স্বার্থের জন্য বাবাকে হত্যা করতে পারে, পারে কি না? তা এজন্যই বলছি, এখন হ্যাঁ বলছেন, পরে যেন না বলেন না। এটা হচ্ছে আমার কথা। সে কথাটা হচ্ছে এই, যদি অশোক বাবু বলে যে এটা আমার বাড়ি, এটা যদি সত্য হয়, ওই বিপ্লবের কথা যদি অসত্য হয়, কারণ বিপ্লবের বাড়ি নাও ভুলও বলতে পারে। তো এই সনাতন ধর্মের মধ্যে এই কলির পাবন অবতারে শ্রীমান গৌর হরির যে মত আদর্শ, যে কথা, যে সিদ্ধান্তবাদ, ইহার বাইরা যাহা কিছু আছে তাহা ওই যে বিপ্লবের কথার মতোটা একটাও অশোকের কথা নয়। কারণ কলির পাবন অবতারী একমাত্র কে? রাধে রাধে কে? হাত তুলতে তো কষ্ট হয় কেন? কি হাতে ব্যথা নাকি? ভগবানের জন্য হাত তুলবেন না, তুলবেন মন্ত্রীর জন্য, এমপির জন্য, চেয়ারম্যানের জন্য। উনি খাবার দেয় না তোমারে? এই হাত দুটো ভগবান দিয়েছে। আমি গুরু পূর্ণিমার দিন এই পাটা তুলে আর কাছাতে পারি না। সেদিন আমি বুঝেছি পাও আমার সাথে থেকেও আমার কথা শুনি না। ও আমার সাথে থাকে কিন্তু আমার কথা শুনি না। সেদিন আমি শুয়ে, ওরা যখন আমাকে ছাকা দিচ্ছে, পাটা আমি তুলতে পারছি না, তখন বুঝেছিলাম গৌর হরি তুমি যত সময় কৃপা করে আমাকে চালাও, তত সময় আমি চলতে পারি। তুমি যত সময় আমাকে বলাও, তত সময় আমি বলতে পারি, কিন্তু তুমি যখন আমাকে চালাও না, তখন আমি আর চলতে পারি না। তুমি যখন আমার বলার শক্তি রোধ করে দেবে, সেদিন আমি আর কিচ্ছু বলতে পারবো না। এটা কিন্তু চিরন্তন সত্য। এজন্য আপনাদের চরণে হাত রেখে বলি, অন্তত ভগবানের জন্য মাঝে মাঝে হাত তুলতে হবে। হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা। হাত তোলা মানে কি? ভগবানের কাছে ৭১-এর সময় যাদের জন্ম হয়েছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, এই যারা পাকিস্তানি বাহিনী, তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে যখন আত্মসমর্পণ করেছিল, অস্ত্র ছেড়ে দিয়ে হাত তুলে দাঁড়িয়েছিল। ওই যখন হাত তুলে দাঁড়িয়েছিল, তাকে আর হত্যা করা হয়নি। এজন্য সনাতন ধর্মের বিধান যে যদি কোনো জীব নিজের অভিমানকে পরিত্যাগ করে ভগবানের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত তুলে এসে যদি আত্মসমর্পণ করে, তাকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে আর নেই। এজন্য যুগধর্ম কি? যুগধর্ম কার কথা মানব? গোপীনাথের কথা না গৌর হরির কথা? গৌর যেটা বলেছে, তাহলে গৌর হরির কথা কি? কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। নাম এবং সংকীর্তন কিন্তু একটু সেন্টেন্স আলাদা করবেন। সংকীর্তন কাহাকে বলা হয়? গুরুদেব যখন শিষ্যকে বলে বাবা তুমি নাম করো, তখন কিন্তু নাম। আর সংকীর্তন কখন হয়? সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে সংকীর্তন বলা হয়। সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে কি বলা হয়? সংকীর্তন। সঙ্গবদ্ধ হয়ে। তা আজকে যে বিষয়বস্তুটা, অপরাধ শূন্য হয়ে সদা লইবে না। পুত্রের কথাটা একটু পরে বলবো, পুত্র কেন প্রয়োজন। একদিনের পাঠে এত কিছু বলা যাবে না। আজকে ফোনে ফোনে জ্বালিয়ে দিয়েছে সকাল থেকে, বাবা আমার জায়গায় আসবেন, হ্যাঁ এইটার উপর একটু আলোচনা করবেন। এত কথা বলতে পারবো না। আজকে মেন কয়েকটা কথা বলে যাব।
যদি গৌরহরি বলান, সেটা প্রথম হচ্ছে যুগধর্ম। এই যুগধর্ম নাম সংকীর্তন করতে হলে কি কি প্রয়োজন? যেমন আমি খুব ব্যথিত যে আজও এই শিক্ষিত সমাজে বর্বরতা আছে, এটা জেনে আমি খুব দুঃখিত। শিক্ষিত সমাজে বর্বরতা, আগে হয়তো অশিক্ষিত সমাজ ছিল, আক্ষরিক জ্ঞান অন্তত নমসূত নিম্ন জাতির প্রতি শিক্ষার ব্যবস্থাটা তত প্রচলন ছিল না। ছিল বাবা? নিম্ন জাতির প্রতি কি শিক্ষার ব্যবস্থা ততটা ছিল? একটা চিঠি পড়াতে হলেও ওই কর্তার বাড়ি যেতে হতো। নাম বলবো না, এখন নাম বললেও ঝামেলা। কোন কর্তা বলেন তো? আর বলবো না, নাম বলবো না। ওই যে আরেকজন বলছে করোনা ভাইরাস, আরে করোনা ভাইরাস তো বাইরে যেতেও খারাপ ওইটি। নাম বলবো না, নাম বললে বলে এখন আবার ওগো সাইড যায়। এই নাম বলবো না, তবে বন্ধও থাকবো না, ইশারায় দিয়ে যাবো। তবে প্রকৃত যারা আমি প্রণাম জানাই, তাদের শ্রীপাদ পদে অনন্তকাল যেন আমি প্রণাম জানাতে পারি। দুটো, একটা ডুপ্লিকেট, একটা আসল। তাই আসলটার চরণে যেন আমি আজীবন দাসত্ব স্বীকার করতে পারি, কিন্তু ডুপ্লিকেট মালের চরণে যেন কোনোদিন প্রণাম না করি। তো এখন চিঠি পড়াতে তাদের বাড়ি যেতে হতো, 7 দিন লাকড়ি ফেড়ে দিয়ে, মানে চলা ফাড়ি দিয়ে এখন চিঠি পড়া শুনতে হতো। তো সেই দিন তার আপনাদের এখন নেই, আছে নাকি? এখন প্রতিটা বাড়িতে 2-4 জন শিক্ষিত ছেলে মেয়ে আছে না? তো যদি থেকে থাকে, এই সনাতন ধর্মের ছেলে মেয়েরা কি শাস্ত্র পড়ে না? পড়ে না, মিথ্যা কথা পড়ে না। পড়লে এগুলো থাকতো না, এই বর্বরতা থাকতো না। পড়লে, অর্থাৎ যদি শিক্ষিত হয়ে থাকো, তাহলে নিজের বিবেকের কাছে একটু জাগত যে এই কলির যুগে বলি বৈধ না অবৈধ। পশু বলি দিয়ে, পশুটাও একটা জীবন। তাহলে যদি শাস্ত্র পড়তাম, তাহলে গীতা পাঠ করতাম। গীতায় কি বলছে? একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, ততটা সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আমি বিরাজি তাই। আছে কিনা বাবা? এ কথা বলছে ভগবান, আমার কথা না ভগবানের কথা? জোরে হবে। তা ভগবানের কথা যদি হয়, তাহলে গীতা পাঠ যদি আপনারা করতেন, তাহলে আপনাদের অঞ্চলে বলি হয় কি করে? প্রশ্ন, বলি কি করে হয়? তাহলে আপনারা গীতা পাঠ করেন, গীতা পড়েন কিন্তু পাঠ করেন না। পড়া আর পাঠ করা এক না। পড়েন কিন্তু ধরেন না। গীতা পড়া হয় কিন্তু ধরা হয় না। ধরলে পরে আত্মচৈতন্য। পৃথিবীর এমন কোন দুশ্চরিত্র ব্যক্তিও নাই যে যদি গীতাকে কেউ ধারণ করতে পারে তার সৎ চরিত্রের অধিকারী হবে না। আমার এটা বিশ্বাস হয়। পৃথিবীর এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থের কথা স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়েছিলেন, সর্বধর্মের গ্রন্থ আনা হলেন, তার সবার নিচে রাখলেন শ্রীমদ্ ভগবদ গীতা, সবার নিচে। তো স্বামীজির তো তখন ইয়াং বয়স, আর ইয়াং সাধু দেখলে তো মানুষের একটু টিটকারি বলুক কথা চলে, তাই না বাবা? কি বুড়ো যদি শয়তান হয় তবু সে সাধু, মানে বুড়ো হয়ে গেছে তো এমনি সাধু। আর যুবক যত সাধনা করুক না কেন, তবু মানুষে তার একটু খোঁচা মারে, মারে না? আরে আপনারা না বললো, আমি তো জীবনে এটা পার করে আসছি, তা আমি যে কত ঘাত প্রতিঘাত সহ্য করছি এটা আমি জানি। এজন্য আমি সত্য কথাটা বলে দিচ্ছি। তাহলে আপনাদের এই কথাটা কেন বলছি, বিস্তারিত আলোচনা করে না বুঝালে তো বুঝবেন না। তো চিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ যায়, তখন একটু খোঁচা মেরে বলে, ইয়াং জেনারেশন ভাবছে ওনাকে রাগিয়ে দেব। সনাতন ধর্ম থেকে কে আনছে? বলছে ওই আচার্য। তো কর্মবীর স্বামী বিবেকানন্দ, আমি প্রণাম জানাই তার চরণে। এই বিবেকানন্দকে বলছে, স্বামীজি আপনার ধর্ম কত ছোট দেখছেন? বলছে কেন? বলছে সব ধর্মের গ্রন্থের নিচে হচ্ছে আপনার গ্রন্থ। সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের নিচে হচ্ছে আপনার ধর্মগ্রন্থ। স্বামীজি হেসে দিয়েছে, সাহেব আপনার বুঝতে একটু ভুল হয়েছে। বলছে কেন? বলছে দেখুন, ঘি যত মূল্যবানই হোক, তা যদি পাত্রটা ভালো না হয়, তার খেতে ধরে রাখতে পারবে না। তাহলে ঘি পথে পড়ে থাকলে তাকে যেমন চেটে খাওয়া যায় না, আমার সনাতন ধর্মের গীতা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে ধরে রাখছে। রাধে রাধে। কারণ সবার ভার যে বইতে পারে, সবার ওজন যে
রাখতে পারে তিনি হচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা হচ্ছে জ্ঞান গভীরতম এবং পালনকর্তাকারী মাতৃদেবী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে, সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করার মতো যোগ্যতা রাখে। এটাই হচ্ছে সনাতনের একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে সেই গীতাকে সনাতন ধর্মের যুবক ছেলে বুকে জড়িয়ে ধরতে জানল না। এটা ব্যর্থতা, এটা দুঃখ, এটা যন্ত্রণা যে শ্রীমদ্ ভগবদ গীতা সারা বিশ্বের বুকে আজকে গবেষণা চলছে, সারা বিশ্বে চলছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর আমার বাঙালি ছেলে মেয়েরা শ্রীমদ্ ভগবদ গীতাকে একটু ভালোবাসতে জানল না। যদি জানতো তাহলে কিছু মানতো, আর যদি কিছু মানতো তাহলে কিছু জানতো। বোঝে না তাই খোঁজে না, আর খোঁজে না তাই বোঝে না। বুঝলে কিছু খুঁজতো, আর খুঁজলেই কিছু বুঝতো। এটা আমার দুঃখ। তাই আমি জানিয়ে দিতে চাই, সনাতন ধর্মে এমন সুপ্রিম পাওয়ার আছে যে পাওয়ারটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করে। সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করেও তুমি তোমার ঘরের বস্তুকে তুমি চিনতে পারছো না। তুমি তোমার ঘরের বস্তুকে জানতে পারছো না। এটা ব্যর্থতা, এটা বর্বরতা যে আজও গীতাকে আমি জানতে পারছি না। এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। তুমি বিএ পাস করতে পারো, এমএ পাস করতে পারো, ডক্টরেট করতে পারো, কিন্তু তুমি ভগবত তত্ত্ব অনুশীলন না করলে তোমার মতো মূর্খ ছাড়া আর কিছু নয়। এজন্য বলছে, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? বলছে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। হিত আর অহিত আমার কোনটা মঙ্গল হবে এই বোধগম্য যদি আমার মধ্যে জাগ্রত না হয়, তাহলে আমার চেয়ে মূর্খ পৃথিবীতে হতে পারে না। খালি পকেটে কলম নিলে আর সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মানুষ চোরও হয়। কি বাবা হয় না? চোর হয় না? বড় বড় অফিসার এমন চুরি করে, ওটা সিং খোঁচাতে বেশি চুরি করে। 5 মিনিটে যা চুরি করে ওই সিং খোঁচা চোর 10 বছর চুরি করেও তা পারে না। তাহলে শিক্ষিত হয়ে চোর হয় না? কি আপনারা আস্তে আস্তে বলেন, আপনারা কি ওই বলেন নাকি? একটু জোরে জোরে বলেন। আরে আস্তে আস্তে বললেন না, নাহলে তো বুঝবো আপনারা ওই দলে যাবার চান। কলির যুগে চোর নাই। এই কলির যুগে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ। কলির যুগ হচ্ছে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আমরা চিনতে পারছি না। তাহলে কি কলির যুগের যুগ ধর্ম কি? তা আপনারা তো এত হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, আগে কীর্তন এত হতো, পাঠ এত হতো। এখন যা পাঠের জোয়ার আর নামের জোয়ার, তবু চোরের জোয়ারও কিন্তু কম না। আগে সাধু ছিল, এখন সাধুরা কোনোদিন শয়তান হতো না, ওই শয়তানরা সাধু হতো। আর এখন সাধু ও শয়তান হওয়া গেছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? হ্যাঁ, সাধু শয়তান হয় না? আগে শয়তান সাধু শাস্ত্র নিজের পিঠ বাঁচাবার জন্য, আর এখন সাধুরাও শয়তান হওয়া দিছি। আমার মতো, আপনাদের মতো না, আপনারা খুব ভালো। এইবার আমার কথাটা আসছে যে যুগধর্ম প্রবর্তন, এই নামের সংখ্যাটা। আজকে এই নামের উপরে দুটো কথা বলে লাস্টে পুত্র কেন প্রয়োজন এই কথাটা লাস্টে বলে যাব, আগে বলবো না। আমরা ক্যানভাচার, তো ক্যানভাচার যেমন ঔষধ হাতে দিয়ে নিয়ম আগে বলে না, পরে বলতে হয়, না হলে ক্যানভাস থেকে লোক চলে যাবে। তাই আমি ওইটুকু রাখলাম, পুত্র কেন প্রয়োজন পরে লাস্টে হবে। তাই আজকে এই ক্যানভাসটুকু করে যাচ্ছি। আমার ক্যানভাসের ঔষধের মালিক হচ্ছে গৌরাঙ্গ, ডাইরেক্টর নিত্যানন্দ। হ্যাঁ, ক্যানভাসার হরিদাস, আমরা তার দাসের দাস, এই জন্য হরিকথা বিশ্ব জগতে করি প্রকাশ। এইবার এত হরিনাম হওয়ার পরেও আমাদের মনের মলিনতা দূরীভূত হচ্ছে না কেন? সাধুদের মধ্যে ভেজাল যাচ্ছে না কেন? হিংসা কেন ঢুকে আছে? সাধুদের যা হিংসা আছে তা সাধারণ কোনো পাবলিকের নেই।
বলুন, সাধুদের যা হিংসা, এ সাধারণ পাবলিকের হিংসা নাই। আবার সাধুকত্বরা আপনারা কেউ চাইতেন না। আমি বহুত জায়গা গিয়েছি, এক সাধু আর এক সাধুকে দেখতে পাচ্ছি না, আর আমাদের সে প্রেম কমে গেছে। একমাত্র প্রেম বিলাতে গৌরাঙ্গ অবতার, প্রেমের ঠাকুর হিসাবে আখ্যায়িত করা গৌরাঙ্গ অবতারে, আর সেই অবতারে আমাদের মধ্যে প্রেম শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের মধ্যে ভালোবাসা নেই, হারিয়ে গেছে সনাতন ধর্মের প্রেম। কেন হারিয়ে গিয়েছে? কি বলবো না বলবো না? হ্যাঁ, আর কত সময় আলোচনা করব? কত সময়? একজনকে 1 ঘন্টা, আর একজনকে সারা রাত। বাবা, কায়দা তো আছে। হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, আচ্ছা, প্রসাদের ব্যবস্থা না থাকলে কলি হতো জীব। যতই হরি কথা বলেন, 14 নম্বর গুদাম খালি হইলে হরি কথায় কাজ হবে না। এই জন্য প্রসাদের ব্যবস্থাও করতে হবে। এইবার দেখুন, এত নাম হচ্ছে, আমাদের নামে ক্রিয়া হচ্ছে না কেন? এই নাম করছে না, ক্রিয়া হচ্ছে? বলুন তো, নামে ক্রিয়া হয় কেন? ক্রিয়া হয় না। আজকে আমার এক বাবাজি বলেছেন যে টাকায় নাম করলে নাকি তার কোনো ক্রিয়া হবে না। আমি সেই বাবাজিকে প্রশ্ন, টাকা ছাড়া পৃথিবীর টাকা এসে পরে বুঝবা নেই, এখন বলবো না, নাহলে উঠে আটকে যাবে। আগে বলবো না, আমি আগে ওইখানতে আসি। তারপরে এই যে হরিনামে আমাদের এত হরিনাম হচ্ছে কেন? ক্রিয়া হচ্ছে। এই ক্রিয়াটার তাৎপর্যটা কি? একজন আমাকে প্রশ্ন করেছে, বাবাজি, হরিনাম করলে আপনাদের এখানে যে টাকা নিয়ে যদি হরিনাম করা হয়, এই নামে আমাদের কতটুকু পুণ্য এবং কতটুকু পাপ? আজকের আলোচনা বিষয় ওখানে রেখে তারপরে আপনার আলোচনা। কি কষ্ট হচ্ছে? হ্যাঁ,